গত সপ্তাহে যেখান থেকে আলোচনা শেষ হয়েছিল তারপরে থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ বুখারী শরীফের 3842 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت كان لأبي بكر غلام يخرج له الخراج। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল। যেই গোলাম অন্য বাড়িতে কাজ করে পারিশ্রমিক নিয়ে আসতো, আর এই পারিশ্রমিক থেকেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্য খাইতেন, আহার করতেন, সেখান থেকে খাইতেন। তুখরিজু লাহুল খরাজ ওয়া কানা আবু বকর ইয়াকুলু মিন খরাজিহি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোলামের পারিশ্রমিক থেকে খাদ্য আহার করতেন। ফাজাআ ইয়াওমান বিশাইইন, একদিন এই গোলাম কিছু পারিশ্রমিক নিয়ে আসে। আকালা মিনহু আবু বকরিন, আনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পারিশ্রমিক থেকে খাদ্য ভক্ষণ করেন। ফাকালা লাহুল গোলাম, অতঃপর ওই গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আতাদরি মা হাদা, আপনি কি জানেন আপনি কি খাইলেন? ফাকালা আবু বকরিন ওয়া মা হুয়া, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামকে প্রশ্ন করলেন, কেন, কি হয়েছে, তুমি আমাকে কি খাওয়াইছো? ফাকালা লাহুল গোলাম, ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম বলতেছে, ইন্নী তাকাহানতু লিল ইনসানি ফিল জাহিলিয়া, আমি জাহিলি যুগে গণকের কিছু কাজ করতাম, গণকগিরি করতাম, অর্থাৎ মানুষের হাত দেখে আমি ভাগ্য নির্ধারণ করে দিতাম, তোমার কপালে এই আছে, তোমার কপালে এই আছে। ওমা উহসিনুল কিহানাতা ইল্লা আন্নী ফাদাতুহু, ওই গোলাম হযরত আবু বকরকে বলে, আসলে আমি গণকগিরি জানতাম না, মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারতাম না, কিন্তু বলতাম হঠাৎ কোনো ব্যক্তির কাজে লেগে যেত, আন্দাজে একটা বলতাম, কোন ব্যক্তির ক্ষেত্রে সেটা কাজে লেগে যেত। এটা লাগার পরে আমি আসলে মানুষকে ধোঁকা দিতাম, আসলে আমি ভাগ্য নির্ধারণ করা এটা আমি করতে পারতাম না, কারণ ভাগ্য নির্ধারণ করার মালিক কে? আল্লাহ। পৃথিবীর কোন ব্যক্তি কোন ব্যক্তির হাত দেখে ভাগ্য নির্ধারণ করে দিতে পারবে? এই ক্ষমতা পৃথিবীর কোন ব্যক্তির নাই। তো ওই গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আমি তো ইসলাম গ্রহণ করার পূর্বে সেই জাহিলি যুগে একজন ব্যক্তির ভাগ্য আমি নির্ধারণ করে দিয়েছিলাম, ঘটনাক্রমে যা বলছিলাম তাই হয়েছে। এখন ওই ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামকে দেখে অনেক দিন পর সাক্ষাৎ হয়েছে, তো ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল, যা যা বলেছিল তাই হয়েছে। এখন ওই ব্যক্তি সে চিন্তা করলো, আসলেই তো সে ভাগ্য নির্ধারণ করতে পারে। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলাম সে বলে, ফালাকিয়ানি ফাআতানি বিযালিক, অনেক লম্বা সময় পর তার সাথে আমার সাক্ষাৎ হয়। আমার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমাকে বলতেছে, আপনি যে আমাকে ভাগ্য নির্ধারণ করে দিয়েছিলেন সেটা তাই হয়েছে, এর জন্য আপনি পারিশ্রমিক গ্রহণ করেন। ফাআতানি বিযালিক, এই যে আমি আপনাকে পারিশ্রমিক দিলাম, ফালাকিয়ানি ফাআতানি বিযালিক, এই যে পারিশ্রমিক আপনি নেন। ফাহাদা আল্লাযী আকালতা মিনহু, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম তিনি বলেন, আমি সেই পারিশ্রমিক নিয়ে আসছি, আর সেই পারিশ্রমিক থেকে আপনি খানা ভক্ষণ করেছেন। আবু বকরকে বলে যে আমি ওই পারিশ্রমিক আনছিলাম, আর সেখান থেকে আপনি খানা খেয়েছেন। আদাখালা আবু বকরিন ইয়াদাহু, এই কথা শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ হাতকে মুখের ভিতরে ঢোকায়া দিলেন। ফাকা কুল্লা শাইইন ফি বাতনিহি, মুখের ভিতরে ঢোকায়া দেওয়ার পরে তার পেটের মধ্যে যা কিছু ছিল সব কিছু বমি করে বাহির করে দিয়েছে, পেটের মধ্যে আর কিছুই রাখে না। কারণ এই খাদ্য হলো হারাম, হারাম খাদ্য ভক্ষণ করবে এটা কোনোদিন সম্ভব নয়। সে যখন শুনতে পেরেছে আমি যে খাদ্য ভক্ষণ করেছি এই খাদ্য হলো হারাম,
সাথে সাথে তার হাতকে মুখের ভিতরে দিয়ে বমি করে সব কিছু তার পেট থেকে বের করে। তিনি কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে হারাম খাদ্য কোনো সময় ভক্ষণ করা যাবে না। যদি আমি কোনো সময় খেয়েও ফেলি অজান্তে, তাহলে সাথে সাথে আমাকে পেট থেকে বের করতে হবে। কিভাবে বের করতে হবে? যে পদ্ধতি অবলম্বন করলে পেট থেকে বের করা যায় সেই পদ্ধতি গ্রহণ করতে হবে। সহিহ আল জামে হাদিসের কিতাব 1730 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই শরীর, যে শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত, ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। যে শরীরটা হৃষ্টপুষ্ট হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ হৃষ্টপুষ্ট হয়েছে হারাম খাদ্যের মাধ্যমে, এই শরীর, এই দেহের অধিকারী ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। জান্নাত হলো যারা হালাল রিজিক ভক্ষণ করবে তাদের জন্য জান্নাত। যাদের দেহটা হালাল রিজিকের মাধ্যমে হৃষ্টপুষ্ট হয়েছে, হালাল রিজিকের মাধ্যমে তৈরি হয়েছে, তাদের জন্য জান্নাত। যারা হারাম রিজিক ভক্ষণ করে তাদের দেহটা হৃষ্টপুষ্ট বানাইছে, তাদের জন্য জান্নাত নয়, বরং তাদের জন্য জান্নাত চিরতরে হারাম। একথায় আল্লাহ নবী বললেন, যাদের শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত তাদের জন্য জান্নাত নয়, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুন এবং হারাম রিজিক থেকে আমাদেরকে পরিহার করার তৌফিক দান করুন। সূরা বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, এই সূরার 278 এবং 279 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে तमाम পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা যে সুদের কারবার করো এই সুদের কারবারকে তোমরা ছেড়ে দাও। কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কত সুন্দরভাবে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ তোমরা সুদের কারবারকে ছেড়ে দাও, আমি আল্লাহকে ভয় করো এবং সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। কেমন যেন আমি আপনি একজন ব্যক্তিকে বলতেছি, হে আব্দুর রহমান, তুমি যদি আসলেই আব্দুর রহমান হয়ে থাকো তাহলে এই কাজটা করো। যদি তুমি আসলেই আব্দুর রহমান হয়ে থাকো তাহলে তুমি এই কাজটা করো না। আল্লাহ ডাক দিয়ে বলে, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুদের ভিতর তুমি জড়ায় পড়ো না যদি তুমি আসলেই মুমিন হয়ে থাকো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, এরপরেও যদি কোনো ব্যক্তি সুদের কারবার থেকে ফিরে না আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূল জিহাদ ঘোষণা করে। কাল কিয়ামতের ময়দানে আমি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে পারবো? আল্লাহ বলছেন যে রিজিক হারাম, আমি বুঝাই না করে ঘাড় তারামি করে সেই হারাম রিজিক ভক্ষণ করব, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আমরা জিহাদ করব? পারবেন? ক্ষমতা আছে আপনার? তাহলে কিভাবে আমরা সেই হারাম রিজিক ভক্ষণ করব? হারাম রিজিক ভক্ষণ করা মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুদ এবং ঘুষ, এই সুদ ঘুষ যত কারবার আছে এই সমস্ত জিনিস থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তি যারা সুদ খায়, ইয়াকুলুনার রিবা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় কাল কিয়ামতের ময়দানে তারা কিয়ামতের ময়দানে উঠতে পারবে না, তবে উঠবে এমন অবস্থায় কেমন যেন তাদেরকে পাগল
বা শয়তান স্পর্শ করেছে, এমন ভাবে কাল কিয়ামতের ময়দানে উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিচ্ছে। এরকম অবস্থায় কাল কিয়ামতের ময়দানে উঠবে যারা সুদ দুনিয়ার মধ্যে ভক্ষণ করে। এই আয়াতের তাফসীরের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইখনাবু, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সুদ খায় কাল কিয়ামতের ময়দানে তাকে এমন ভাবে উঠানো হবে কেমন যেন তার পিছন থেকে তার গলা চেপে ধরা হয়েছে। গলা চেপে ধরলে আপনার শ্বাস রুদ্ধ হয়, আপনি যখন শ্বাস নিতে পারেন না আপনার চেহারাটা কেমন হয়ে যায়, এদিক সেদিক খালি আপনি নড়াচড়া করবেন। কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে সুদ খায় এরকম ভাবে পিছন থেকে একজন ব্যক্তি তাদের গলা চেপে ধরবে, যে পাগলের মতো এদিক সেদিক এরকম তাল বাহানা করবে। এখানে আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়ার মধ্যে সুদ খায় শয়তান তাদেরকে এমন ভাবে স্পর্শ করবে যেন সে পাগল হয়ে গেছে। সহিহ জামে হাদিসের কিতাব 6079 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية فقد أحلوا بأنفسهم عذاب الله। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যখন কোন এলাকার মধ্যে সুদ এবং ঘুষ এবং জিনার কারবার ছড়িয়ে পড়ে ওই এলাকার জন্য আল্লাহ পাকের আযাব এবং গজব হালাল হয়ে যায়। যদি আপনার আমার সমাজের মধ্যে সুদ এবং ঘুষের কারবার জিনার কারবার যদি ছড়িয়ে পড়ে তাহলে আল্লাহ পাকের আযাব আর গজব ওই এলাকা ওই সমাজের জন্য হালাল হয়ে যায়। যে কোনো সময় দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ চলে আসবে, আল্লাহ পাকের আযাব চলে আসবে, গজব চলে আসবে। যখন সুদের সয়লাব হয়ে যাবে, ঘুষের সয়লাব হয়ে যাবে, জিনার সয়লাব হয়ে যাবে, ওই এলাকার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব হালাল হয়ে যাবে। এই কারণে এই সব জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 17822 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানাতি ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বির-রু'বি। যখন কোন এলাকার মধ্যে সুদের কারবার ছড়ায়ত করে, সুদ ছড়ায় যায়, ওই এলাকার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে দুর্ভিক্ষ চলে আসে। এবং যে এলাকার মধ্যে ঘুষের কারবার ছড়ায়ত করে ওই এলাকার পুরুষগুলো সব কাপুরুষ হয়ে যায়। যদি কোন এলাকার মধ্যে সবাই সুদের সাথে জড়ায় গেছে ওই এলাকার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে দুর্ভিক্ষ চলে আসে। আপনি জমিনে যতই সার দেন, যতই আপনি মেহনত করেন, আপনার উর্বর জমি, শুধু ফসল হওয়ার মতনই জমি, কিন্তু তারপরেও সব ওষুধ প্রয়োগ করার পরেও জমিনের ফসল ভালো হয় না। জমিনের ফসল ভালো হয় না, যা আবাদ করেন ফসল ঠিক মতো আসে না। কেন? আল্লাহ পাকের পক্ষ থেকে দুর্ভিক্ষ। তখন এলাকার মানুষ যখন সুদের সাথে জড়ায় পড়ে আল্লাহ পাকের পক্ষ থেকে দুর্ভিক্ষ চলে আসে। আপনি সকালবেলা উপার্জনের জন্য বের হয়েছেন কিন্তু উপার্জন হয় না, টাকা পয়সা ইনকাম হয় না, দুর্ভিক্ষ। খাবেন কি, ঘরে খাদ্য নাই, এরকম দুর্ভিক্ষ আল্লাহ পাকের পক্ষ থেকে চলে আসে। যখন ঘুষের কারবার ছড়ায়ত করে সমাজের ভিতর, ঘুষ ছাড়া কিছুই চলে না। একজন ব্যক্তিকে একটা কাজের কথা বলবেন, না এই কাজ করা যাবে না, কিছু টাকা নিজ দিয়ে দিবেন, ঠিক আছে অতি দ্রুত কাজটা করে দেব। এই যে ঘুষ, এই ঘুষের ছড়ায়ত যখন ছড়ায় পড়ে সমাজের মধ্যে, ওই সময় ওই এলাকার যে পুরুষগুলো আছে পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। অর্থাৎ পুরুষ থাকে কিন্তু পুরুষত্বহীন হয়ে যায়। পুরুষের মতো দাপট নিয়ে কথা বলবে এই ক্ষমতা তার থাকে না। এই কাপুরুষ আর মহিলার মাঝে কোনো পার্থক্য নেই। মহিলা মানুষ যেমন সামনে দুটা কথা বলতে পারে না, ঠিক ওই পুরুষগুলো কেমন যেন মহিলার মতো হয়ে যায়, কাপুরুষ হয়ে যায় তখন এলাকার মধ্যে ঘুষের কারবার ছড়ায়ত করে। এই কারণে সুদ এবং ঘুষ
উভয়টাই হারাম। আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 2273 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনাহুম কাল বুয়ুত। আমি একদিন রাতে এমন একটা কওমের কাছে আমাকে নিয়ে আসা হলো। আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, এমন একটা দল, এমন একটা গোষ্ঠীর কাছে আমাকে আনা হলো। ফি বুতুনিহিম কাল বুয়ুত, যাদের পেটটা হলো বিশাল ঘরের মতো। ফিহাল হায়াত, এবং ওই পেটের মধ্যে সাপ দিয়া ভরপুর। তুরা মিন খারিজি বুতুনিহিম, এই সাপগুলো বাহির থেকে দেখা যাচ্ছে। অর্থাৎ এমন একটা লোকের কাছে, এমন একটা দলের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো যাদের পেটটা বিশাল ঘরের মতো, আর ওই পেটের মধ্যে সাপ দ্বারা ভরপুর, শুধু সাপ আর সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম, যেটা বাহির থেকে দেখা যাচ্ছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি জিবরিলকে প্রশ্ন করলাম, এরা কারা? ক্বালা হাদা আল্লাযী আকিলুর রিবা। জিবরাইল আমিন আল্লাহ নবীকে জবাব দিলেন, এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে সুদ খাইছে, এই দুনিয়ার মধ্যে সুদ ভক্ষণ করেছে। এই কারণে আজকে তাদের পেটটা বিশাল ঘরের আকৃতি ধারণ করেছে, আর ওই পেটের মধ্যে সাপ দ্বারা ভরপুর, যেটা বাহির থেকে দেখা যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, গুনাহ, সুদের গুনার 70টা স্তর। কয়টা স্তর? 70টা স্তর সুদের গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল রিবা সাবউনা হুবান, সুদের গুনার 70টা স্তর। এর মধ্যে সবচাইতে নিম্ন স্তর হলো আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহু, তার আপন মাকে বিবাহ করে তার সাথে জিনায় লিপ্ত হওয়া। আপন মার সাথে জিনায় লিপ্ত হওয়া, এটা হলো সবচাইতে নিম্নমানের গুনাহ। তাহলে এর চাইতেও কঠিন আরো কয়টা গুনাহ বাকি আছে সুদে? 69টা। তাহলে আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া যতটুক না অপরাধ, তার চাইতেও বড় অপরাধ হলো সুদ খাওয়া। তার চাইতেও বড় অপরাধ সুদ খাওয়া। কথা আল্লাহ নবী বললেন, আল রিবা সাবউনা হুবান, 70টা গুনাহের স্তর। সর্বনিম্ন স্তর আপন মায়ের সাথে জিনা করা যতটুকু অপরাধ, এই পরিমাণ অপরাধ, এটা সর্বনিম্ন স্তর। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, 2766 নং হাদিস, তোমরা ধ্বংসাত্মক 7টা জিনিস থেকে বেঁচে থাকো। অর্থাৎ ধ্বংসাত্মক জিনিস হলো 7টা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, ইজতানিবু সাবআন মাউবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সেই 7টা ধ্বংসাত্মক জিনিস কি? আল্লাহ নবী বললেন, আশ-শিরকু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর আস-সিহরু, অর্থাৎ মানুষকে জাদু করা। 3 নম্বর ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে অন্য কাউকে হত্যা করা, এটা হলো 3 নম্বর। 4 নম্বর ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। 6 নম্বর ওয়া তাওয়াল্লা ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর ওয়া কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সতী নারীকে জিনার তুহমত দেওয়া। তাহলে ধ্বংসাত্মক জিনিস হলো 7টা। এর মধ্যে 1 নম্বর হলো শিরক করা, 2 নম্বর অন্য কাউকে জাদু করা, 3 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নম্বর সুদ খাওয়া, 5 নম্বর আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা, 6 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, 7 নম্বর কোন সতী নারীকে জিনার তুহমত দেওয়া। এই 7টা হলো ধ্বংসাত্মক গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ নবী বললেন, এই 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা। বুখারী শরীফের 2085 নম্বর হাদিস,
হাদিসের বর্ণনাকারী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رأيت الليلة رجلين أتاني আল্লাহ নবী বলেন কোন একটা রাতে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো কোন একটা রাতে আখরাজানি ইলা আরদিম মুকাদ্দাসা আসার পরে আমি আল্লাহর নবীকে নিয়ে একটা পবিত্র ভূমির দিকে নিয়ে গেল ফান্তালাকনা অতঃপর আমি ওই দুইজন ব্যক্তির সাথে গেলাম হাত্তা আতাইনা আলা নাহরিন দামিন ফিহি রাজুলুন কাইমুন যাইতে যাইতে এমন একটা জায়গায় গেলাম একটা রক্তের সমুদ্রের কাছে গিয়ে দাঁড়ালাম সেখানে দেখি একজন ব্যক্তি রক্তের সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে وعلى وسط النهر رجل بين يديه حجارة এবং ওই সমুদ্রের কিনারে একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সমুদ্রের মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে রক্তের সমুদ্র আর ওই কিনারে একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে فأقبل الرجل الذي في النهر فإذا أراد الرجل أن يخرج رمى فيه حجر فيرده فكان فجعل كلما جاء ليخرج رمى فيه حجر فيرجع كما كان আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ব্যক্তি ওই সাগরের কিনারায় দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি যে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে তার উপরে পাথর নিক্ষেপ করতেছে তার মুখে যখন সে কিনারার দিকে আবার চলে আসতে চায় আবারও তার মুখে পাথর নিক্ষেপ করা হয় সে আবার তার আপন জায়গায় চলে যায় এইভাবে শুধু তার মুখের উপরে পাথর নিক্ষেপ করা হচ্ছে ফাকুলতুমান হাউলাই আমি আল্লাহ নবী বলেন আমি ওই দুইজন ব্যক্তিকে প্রশ্ন করলাম তারা কারা ক্বালা হাযা আল্লাযী আকালতার রিবা আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি তারা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে সুদ খাইছে আল্লাহ নবীকে জবাব দিলেন ওই দুই ফেরেশতা তারা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার ভিতরে সুদ ভক্ষণ করেছে এই সুদের শাস্তি আজকে তারা রক্তের সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে আর সমুদ্রের কিনারা থেকে একজন ব্যক্তি তার মুখে শুধু পাথর নিক্ষেপ করছে ওই সুদ আর ঘুষ হারাম রিজিক এগুলি সব হারাম রিজিকের শাস্তি নাসাই শরীফের হাদিস 5103 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন ব্যক্তির উপরে লানত করেছেন এক নম্বর সুদ দাতা দুই নম্বর সুদ গ্রহীতা তৃতীয় নম্বর যে সুদের সাক্ষ্য দেয় চতুর্থ নম্বর যে সুদ লিখে দেয় চার ব্যক্তির উপর আল্লাহ রাসূলের লানত সুদ যে দিছে যে গ্রহণ করেছে এবং যে লিখিতভাবে চুক্তিবদ্ধ করে দিয়েছে চতুর্থ নম্বর যে সাক্ষ্য রেখেছে এই কারণে সমাজের মধ্যে যখন কোনো সুদের কারবার হয় আপনাকে যদি সাক্ষীর জন্য ডাকে কোনোদিনও যাবেন আপনার মাধ্যমে যদি কোনো স্বাক্ষর চায় কোনোদিন স্বাক্ষর দিবেন কারণ ওই ব্যক্তি সুদ খায়া যতটুকু অপরাধ করেছে আপনি তার সাক্ষ্য হয়ে ঠিক ততটুকু অপরাধ করেছেন কোনো কমতি হবে না যে আমি তো মাত্র স্বাক্ষর দিচ্ছি আমি তো শুধুমাত্র একটু স্বাক্ষর করছি সে খায়া যতটুকু অপরাধ আপনি সাক্ষীতে ঠিক ততটুকু অপরাধ করেছেন এই কারণে সুদের কারবারের সাথে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না লেখকের যে অপরাধ যে খাইছে এবং যে দিছে এবং যে প্রত্যেকের সমান অপরাধ